আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্সের চলতরিতের যেসব প্রশ্ন সিকিউতে আসতে পারে, অর্থাৎ যেসব টাইপের প্রশ্ন সিকিউতে আসতে পারে তা আমরা দেখব। এখানে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি কয়েকটা টাইপ লিখে রেখেছি। এখান থেকে মূলত সিকিউ কোয়েশ্চেন হয়ে থাকে। তোমরা যদি এই টাইপগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে তোমরা সিকিউতে ভালো করতে পারবে। আর এখানে কতগুলো প্রয়োজনীয় সূত্র লেখা রয়েছে, তোমরা এই সূত্রগুলো পড়ে শুরুতেই পড়ে নিলে তাহলে পরবর্তীতে তোমাদের ম্যাথ করতে সুবিধা হবে। প্রথম টাইপটা আমরা দেখব প্রবাহ মাত্রা নির্ণয়। এটি খুবই সহজ, জাস্ট তুল্যরোধটা বের করে তোমরা আই আই ইকুয়ালস টু ভি বাই আর সূত্র অ্যাপ্লাই করে তোমরা করতে পারো। আমরা কুমিল্লা বোর্ড 2020-এর প্রশ্ন দেখি, এ বিন্দুতে বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা বর্তনীটা এঁকে ফেলি। আমরা এখানে দেখতে পাচ্ছি R1 এবং R2 রোধ দুটি প্যারালালে আছে, অর্থাৎ সমান্তরালে আছে, আর R3 এর সাথে এই প্যারালাল যে তুল্যরোধটা আসবে তা শ্রেণীতে রয়েছে। তাই আমরা প্রথমেই R1 এবং R2 এর যে তুল্যরোধ তা বের করি। R1 ও R2 এর তুল্যরোধ আমরা ধরে নিই এটি হচ্ছে RP। তাহলে বলতে পারি 1/120 প্লাস 1/200 হোল ইনভার্স। তাহলে দেখি কত আসে। $75 ওহম। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি RP এর সাথে R3 শ্রেণীতে রয়েছে, তাই আমরা দুটো যোগ করে দিলেই হবে। তাহলে শ্রেণীর তুল্যরোধ আমরা ধরি RS, তাহলে RP প্লাস R3, তাহলে 75 প্লাস 220 295। ক্যালকুলেটর ছাড়াও করা যায়। তাহলে তুল্যরোধ পেয়ে গেছি। এখন আমরা জানি I ইকুয়ালস টু V বাই R। এখানে V হচ্ছে এই মোট তড়িৎচালক শক্তিটাই V, 12 ভোল্ট। তাহলে I ইকুয়ালস টু আমরা বলি E বাই R, 12/295। তাহলে কত আসে? 0.04 অ্যাম্পিয়ার। এভাবে খুব সহজেই প্রবাহ মাত্রা নির্ণয় করতে পারো। হারানো ভোল্টেজ নিয়ে, যেটি ঢাকা বোর্ড 2020-এর প্রশ্ন। এখানে বলা হয়েছে বর্তনীটির হারানো ভোল্টেজ নির্ণয় করো। আচ্ছা, বলা হয়েছে বর্তনীটির হারানো ভোল্টেজ নির্ণয় করো। আমরা জানি হারানো ভোল্টেজ নির্ণয় করার সূত্র হচ্ছে V ইকুয়ালস টু I হচ্ছে এই বর্তনীটির মধ্য দিয়ে যত পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে তাই হচ্ছে I, আর আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তাহলে অভ্যন্তরীণ রোধ এখানে দেওয়া আছে 1 ওহম, কিন্তু আমরা আইটা জানি না, তাই I এখন আমাদেরকে বের করতে হবে। তাহলে I বের করার জন্য আমাদের এই পুরোটা বর্তনীটি সমাধান করতে হবে। সমাধান করে তাহলে I বের করতে পারবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি R3, R2 এবং R4 প্রথমে শ্রেণীতে রয়েছে, তাই R2 এবং R4 এর যে তুল্যরোধ তা আমরা বলবো RS ইকুয়ালস টু 8 + 8 16 ওহম। তারপর এই RS আর R3 সমান্তরালে রয়েছে, তাই আমরা RP এর তুল্যরোধ নির্ণয় করি 1/16 প্লাস 1/8 ইনভার্স। তাহলে এটি আসছে 16/3। এখন 16/3 এর সাথে RP এর সাথে কিন্তু 8 ওহমটা শ্রেণীতে রয়েছে, তাই এই দুটি যোগ করতে হবে। তাহলে আমরা তুল্যরোধ ধরি RS প্রাইম 16/3 প্লাস 8 ওহম। এখন RS আসছে, অর্থাৎ বর্তনীটির মোট তুল্যরোধ আসছে কিন্তু 13.33। এখন অভ্যন্তরীণ রোধটাও কিন্তু যোগ করতে হবে এই বর্তনীটির তুল্যরোধের ক্ষেত্রে, তাই অভ্যন্তরীণ রোধটা আমরা যোগ করে পাই 13.33 প্লাস 1। তাহলে আমরা টোটাল রোধ ধরি R, তাহলে পাচ্ছি আমরা 14.33 ওহম। তাহলে এখন আমরা সূত্র তো জানি, এখানে V ইকুয়ালস টু I, অভ্যন্তরীণ যে রোধ তা R। তাহলে আমরা এখন কারেন্টটা বের করতে হবে। কারেন্ট বের করার জন্য I ইকুয়ালস টু V বাই R। তাহলে এখানে V হচ্ছে 180, সরি এখানে E লিখলে ভালো, I ইকুয়ালস টু E বাই R। তাহলে 180 ডিভাইডেড বাই R 14.33। তাহলে 12.56 আসছে এই বর্তনীটির মধ্য দিয়ে যত পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে হারানো ভোল্টেজ আমরা পাচ্ছি, হারানো ভোল্টেজ IR 12.56 ইন্টু 1 অভ্যন্তরীণ রোধ, তাহলে 12.56 ভোল্ট।
হারানো ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। এবার আমরা ক্ষমতা নির্ণয়ের ম্যাথ দেখব। ক্ষমতা নির্ণয়ের ম্যাথের জন্য আমরা ঢাকা বোর্ড 2020-এরই ঘ নম্বর প্রশ্নটা দেখি। এখানে বলা হয়েছে R1, R2 এবং R3 রোধক তিনটির রোধের মান একই হলেও ক্ষমতা একই হবে কিনা। তাহলে ক্ষমতা নির্ণয়ের সূত্র আমরা কি জানি? ক্ষমতা নির্ণয়ের সূত্র আমরা জানি I²R অথবা V²/R, এমন অনেক সূত্র আছে, আবার VI একটা সূত্র আছে ক্ষমতা নির্ণয়ের সূত্র। এখানে প্রশ্নে যা দেওয়া থাকবে তার উপরই ভিত্তি করে আমরা নির্ণয় করব কোনটার ক্ষমতা কোন সূত্রটা বসবে। তাহলে এখানে আমাদের রোধ দেওয়া আছে এবং আই এর মানও আমরা জানি, তাহলে I²R এই সূত্রটাই ব্যবহার করতে পারবো আমরা। তাহলে আমরা ক্ষমতা নির্ণয় করি। এখানে R2, R3 এবং R4 এর মধ্য দিয়ে রোধক তিনটির মান একই কিন্তু 8 ওহম, কিন্তু এদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ আমাদের আলাদাভাবে বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখে ফেলি আমাদের কারেন্ট বের করার জন্য কি লাগে? আই লাগে। তাহলে আমাদের আই ইকুয়ালস আমরা জানি V/R। তাহলে আমাদের এই ভিটা কি, ভি বের করতে হবে R2, R3 এবং R4 এর যে বিভব পার্থক্য তাই বের করতে হবে। তাহলে আমরা ভি বের করার জন্য R2, R3 এবং R4 এর যে তুল্যরোধ আছে তা বের করব। তাহলে R2, R3 এবং R4 এর তুল্যরোধ, এখানে যে তুল্যরোধটা পাবো তাই আমরা ব্যবহার করব এই আই নির্ণয় করার জন্য। তাহলে R2 এবং R4 রয়েছে শ্রেণীতে, তাহলে 16 আমরা একেবারে লিখে ফেলি। তারপরে অবশ্য আমরা গ থেকে পেয়েছি আর 16 এবং এটা আরপি, তাহলে 1/16 প্লাস 1/8 ইনভার্স, তাহলে এটা 16/3 আসছে, আমরা গ থেকে পেয়েছি এটি। তো তারপরে আমরা আর এর মান তো পেয়ে গেছি, এখন আমরা বের করব ভি এর মান, অর্থাৎ এই R2, R3 এবং R4 এর যে বিভব পার্থক্য আছে তাই বের করবো। তা ভি এর মান বের করি, ভি ইকুয়ালস টু IR। আই হচ্ছে টোটাল কারেন্ট 12.56, যেটা আমরা গ থেকে পেয়েছি 16/3। তাহলে কারেন্ট আসছে কত? 12.56 ইন্টু 16/3, কারেন্ট আসছে 66.98, সরি কারেন্ট না, বিভব পার্থক্য হচ্ছে 66.98 ভোল্ট। আচ্ছা, তাহলে এখন আমরা প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কারেন্ট কত প্রবাহিত হচ্ছে তা আমরা বের করতে পারবো। আমরা জানি শ্রেণীতে যেসব রোধ থাকে তাদের মধ্য দিয়ে কিন্তু সেম কারেন্ট প্রবাহিত হয়। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি R2 এবং R4 দুইটা রোধ কিন্তু শ্রেণীতে রয়েছে, তাহলে তাদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ একই হয়। তাই R2 এবং R4 এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ ধরে নিয়ে আমরা এটি হচ্ছে I1, দুটির ক্ষেত্রেই সেম হবে। তাহলে আমরা লিখতে পারি 8 + 8, ভি হচ্ছে কত? 66.98। আমরা জানি I ইকুয়ালস টু V/R, তাই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করেছি, তাই 66.98, তাহলে আসছে 4.186 অ্যাম্পিয়ার। দুটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ I1। তাহলে আমরা আলাদা আলাদাভাবে ক্ষমতা বের করে R2 এর ক্ষমতা ধরে নিই আমরা, এটা P2 I1² ইন্টু R2 ক্ষমতা নির্ণয় সূত্র। তাহলে 4.186কে হোল স্কোয়ার করে R2 হচ্ছে কত? 8 অ্যাম্পিয়ার, 8 ওহম, তাহলে স্কোয়ার ইন্টু 8, 140। আমরা বলতে পারি ক্ষমতার একক ওয়াট, এবং আমরা বলতে পারি R4 এবং R2 দুইটা যেহেতু সমান এবং শ্রেণীতে রয়েছে তাই তাদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ একই, তাই ক্ষমতাও একই হবে, P4। তাহলে এখন R3 এর মধ্য দিয়ে যে ক্ষমতা, R3 এর আগে প্রথমে আমরা বের করে ফেলি R3 এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ, আমরা ধরে নিই এটি হচ্ছে I2, তাহলে 66.98, এখানে 8 ওহম হবে কারণ এটি সমান্তরালে আছে, এর শ্রেণীতে কোনো সংযোগ এর সাথে নেই। তাহলে এখন উত্তর আসছে 8.37 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে ক্ষমতা P3 বের করতে পারি, তাহলে আমরা I2² ইন্টু R3, তাহলে 8.37 হোল স্কোয়ার, R3 হচ্ছে 8, এর ক্ষমতা আমরা পেয়েছি 560.78 ওয়াট। তাহলে তোমরা এভাবে ক্ষমতা নির্ণয় করবে। তোমাদেরকে দেখতে হবে যে কোনটা দেওয়া আছে, যদি ভোল্ট এবং আর যদি কারেন্ট দেওয়া থাকে তাহলে তোমরা ব্যবহার করতে পারো VI, আর আবার তোমরা এই সূত্রটাও ব্যবহার করতে পারো
আবার এই সূত্রটাও ব্যবহার করতে পারো যা দিয়ে আমরা এই ম্যাথটা করেছি। তো তোমরা অবস্থা বুঝে এই ম্যাথটা করবে, এভাবে ক্ষমতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। ক্ষমতার ম্যাথের সাথে সাথে রিলেটেড একটি প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2017-তে আসা। 5 মিনিটে উক্ত কোষটির ব্যয়িত শক্তি নির্ণয় করো। আচ্ছা, এখানে আমরা ব্যয়িত শক্তি মানে কি বুঝি? আমরা ব্যয়িত শক্তি মানে ডাব্লিউ এর মানটা বুঝি, যা হচ্ছে পিটি। ডাব্লিউ ইকুয়ালস টু পিটি, অর্থাৎ আমরা যে ক্ষমতা পাবো এবং এখানে যে টাইমটা দেওয়া আছে তা দিয়ে গুণ করলে আমরা ব্যয়িত শক্তি পেয়ে যাব। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এখানে 5, 5 এবং 10 এই তিনটি কিন্তু 5, 5 আছে শ্রেণীতে এবং 10-এর সাথে তা প্যারালাল। এরপরে 5-এর সাথে শ্রেণীতে আছে। তাহলে আমরা প্রথমে তুল্যরোধ বের করব। তুল্যরোধ বের করার পর আই বের করব। আয়ের সাথে আই স্কোয়ার এবং ইন্টু তুল্যরোধটা গুণ করব। তারপরে যে পিটা আসবে এর সাথে 5 × 60 অর্থাৎ 300 সেকেন্ড দিয়ে গুণ করতে হবে। আমরা কিন্তু সেকেন্ডে হিসাব করব টাইমটা। তাহলে আমরা চলো ম্যাথটা করে ফেলি। আচ্ছা, এখানে প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছে আয়ের মানটা, অর্থাৎ যে বর্তনীর মধ্য দিয়ে যে প্রবাহিত তড়িৎ তা বলে দেওয়া হয়েছে 1.5 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের কাজ হচ্ছে জাস্ট তুল্যরোধটা নির্ণয় করা। আমি এখানে R1 এবং R2 R3 এইভাবে আমি এটা ধরে নিয়েছি যাতে আমাদের হিসাবে সুবিধা হয়। তাহলে আমরা R1 এবং R2 যেহেতু শ্রেণীতে রয়েছে তাই এদের তুল্যরোধ হচ্ছে RS 5 + 5 = 10। R3 এর সাথে এই R1 এবং R2 রয়েছে কিন্তু প্যারালাল। তাহলে R3 এবং RS এর তুল্যরোধ আমরা ধরে নিই RP 1/10 + 1/10, তাহলে এটি আসবে 5। তাহলে আমরা R3, R2 এবং R1 এর তুল্যরোধ RP পেয়েছি। তাহলে RP এর সাথে R4 আছে শ্রেণীতে। তাহলে শ্রেণী আমরা RS প্রাইম ধরি, যেহেতু আমরা একবার RS ধরে নিয়েছি তাই 5 + 5 = 10 ওহম। তাহলে আমরা মোট যে তুল্যরোধ তা পেয়ে গেছি। তাহলে এই আই এর সাথে আই স্কোয়ার এবং আর এটি গুণ করে আমরা ক্ষমতা পাবো। তাহলে P = I স্কোয়ার RS প্রাইম 1.5 হোল স্কোয়ার ইন্টু 10। তাহলে কত আসে? 22.5। তাহলে এখানে টাইম দিয়ে দেওয়া হয়েছে 5 মিনিট। তাহলে 5 মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করব 60 দিয়ে গুণ করে। তাহলে মোট আমরা পাচ্ছি 300 সেকেন্ড। তাহলে আমরা ব্যয়িত শক্তি W ধরলে W = PT 22.5 × 300 সেকেন্ড। তাহলে কত আসছে? 6750 ওয়াট। ব্যয়িত শক্তি, শক্তির একক জুলে আসবে। এভাবে তোমরা ব্যয়িত শক্তি রিলেটেড ম্যাথও করে ফেলতে পারো। এখন আমরা করব আপেক্ষিক রোধ রিলেটেড ম্যাথ। রো হচ্ছে আপেক্ষিক রোধ আর আর হচ্ছে এমনের রোধ, বর্তনীর যে রোধ। এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ যে আমরা যে তারের মধ্য দিয়ে যে রোধটা হিসাব করছি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এল হচ্ছে ওই তারের দৈর্ঘ্য। তাহলে আমরা এই রিলেটেড ম্যাথ করে ফেলি। আচ্ছা, এখানে বরিশাল বোর্ড 2020-এর একটি প্রশ্ন। এখানে বলা হয়েছে উদ্দীপকের R1 রোধটির তারের দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করলে পরিশেষের রোধটির মান কত হবে? আচ্ছা, এখানে R1 = 4 ওহম। তাহলে আমরা R1 এর জন্য লিখতে পারি ρL / A। তাহলে পরিশেষের রোধটির মান, তাহলে রোধের মান কিন্তু চেঞ্জ হবে। তাহলে আমরা ধরে নিই রোধটা R2 হবে। তাহলে R2 এর মান কত হবে? R2 যদি বলা হয়েছে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে, তাহলে আমরা ধরে নিই L2 সেটি এবং A2, এটাকে আমরা 1 ধরে নিই। তাহলে আমরা L2 = কত? L2 হচ্ছে 2L1 এবং A2 হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করেছে তাই A1/2। তাহলে আমরা লিখে ফেলি রো 2L1 A1/2। তাহলে এটি উপরে চলে যাবে 4 রো L1/A1। তাহলে রো L1/A1 হচ্ছে R1। তাহলে আমরা লিখতে পারি 4 × R1, মান বসিয়ে পাই আমরা। তাহলে 4 এটি হচ্ছে 4, R1 এর মান হচ্ছে 4 ওহম। তাহলে আমরা টোটাল পাচ্ছি 16 ওহম। তাহলে R2 এর মান, পরিশেষের রোধটির মান হবে 16 ওহম। এভাবে তোমাদের বিভিন্ন প্রশ্ন চাওয়া হতে পারে, যেমন অনেক সময় বলতে পারে আপেক্ষিক রোধ নির্ণয় করতে এই আর এবং এল এর মান দেওয়া থাকবে তখন। আবার অনেক সময় আর এর মানও জানতে চাইতে পারে, আবার অনেক সময় এ অথবা এল এর মান জানতে চাইতে পারে। তো জাস্ট রূপান্তরের মাধ্যমে তোমরা ম্যাথগুলো সহজেই সলভ করতে পারো। আচ্ছা, আমাদের এখন টপিকের লাস্ট ম্যাথ, আমরা ফিউজ রিলেটেড ম্যাথ করব। এটিও খুবই সহজ। এখানে জাস্ট
ফিউজের একটা কদ্দূর সহ্য করতে পারবে, কতটুকু কারেন্ট এই ফিউজটা নিতে পারবে তা দেওয়া থাকবে 2 অ্যাম্পিয়ার। এবং যদি আয়ের মান, এই বর্তনীর আয়ের মান যদি 2 অ্যাম্পিয়ার থেকে বেশি হয়ে যায় তাহলে ফিউজটা অক্ষত থাকবে না, পুড়ে যাবে, তারটা পুড়ে যাবে। ফিউজ সাধারণত দেওয়া হয় এই কারণেই, যাতে যদি বেশি কারেন্ট প্রবাহিত হয়ে যায় তাহলে আমাদের জিনিসপত্র, যেমন বৈদ্যুতিক জিনিসপত্র যাতে নষ্ট না হয়ে যায়, তাই ফিউজ ব্যবহার করা হয়। তাহলে অতিরিক্ত কারেন্ট গেলে এই ফিউজের তারটা পুড়ে যায়, তাই তখন তার আর অক্ষত থাকে না। তাহলে আমরা এই ম্যাথটা করে ফেলি। এখানে বলা হয়েছে উদ্দীপকের বর্তনীটির সবগুলো রোধ সমান্তরালে সংযুক্ত করলে তাহলে তড়িৎ প্রবাহের কারণে অবশ্যই তড়িৎ প্রবাহটা পরিবর্তন হবে, ফিউজটা অক্ষত থাকবে কিনা। তাহলে আমরা এটা বের করে ফেলি। তাহলে প্রত্যেকটা সমান্তরালে যখন স্থাপন করব তখন এই চিত্রটা এইভাবে আঁকা হবে। তাহলে প্রত্যেকটা সমান্তরালের আমরা তুল্যরোধটা বের করে ফেলি। আর পি ইকুয়ালস টু 1/4 1/6 প্লাস 1/12 হোল ইনভার্স 1। তাহলে কত আসে দেখি, 2 ওহম। তাহলে আয়ের মান হচ্ছে আই ইকুয়ালস টু V/R, এখানে 12 ভোল্ট দেওয়া আছে, 12/2, তাহলে 6 অ্যাম্পিয়ার। তাহলে অবশ্যই দেখা যাচ্ছে 6 অ্যাম্পিয়ার, যা 2 অ্যাম্পিয়ার থেকে বড়, 6 অ্যাম্পিয়ার গ্রেটার দেন 2 অ্যাম্পিয়ার, তাই ফিউজটা আর অক্ষত থাকবে না, ফিউজের তারটা পুড়ে যাবে। তো এখানে মোটামুটি সব ধরনের ম্যাথ দেখানো হয়েছে যা চলতড়িৎ থেকে আসে। আর তোমরা যদি বোর্ড প্রশ্নের সমাধান যদি না করতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও কোন বোর্ডের প্রশ্ন তোমাদের লাগবে। আর তোমরা এইভাবে তোমরা টেস্ট পেপার খুলে টেস্ট পেপার থেকে বিগত বছরে আসা প্রশ্নগুলো সমাধান করবে। যদি কোথাও আটকে যাও তাহলে আমাকে কমেন্ট করে বলিও। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। আল্লাহ হাফিজ।